আচ্ছা, তোমরা বলো তো থট কি? আমরা যে বলি আমরা ভাবছি, আচ্ছা এই ভাবনার জন্য কি আমাদের অনেক সমস্যা, অনেক কিছু এই ভাবনার মধ্যে লুকিয়ে রয়েছে না? ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো না যে ভাবনা কি, আমাদের মন কি। আমাদের মনের মধ্যে আমাদেরকে শুধু বলা হয় যে এটা কর বা এটা করিস না, কিন্তু আমাদের মন কি ওইভাবে চলে? আমরা বলি মন, আমার মন ভালো হয়ে যাচ্ছে, আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমার মনে এটা চলছে, আমার মনে ওটা চলছে। কিন্তু সেই মনটা কোথায়? মনটাকে কি আমরা ধরতে পারি? মনটাকে কি আমরা ছুঁতে পারি? মনটাকে যদি না ছুঁতে পারি, মনটাকে যদি না ধরতে পারি, মনটা কোথায় আছে? তাহলে আমরা যখনই বলছি আমাদের মন খারাপ হয়ে গেছে, আমাদের মন আরো খারাপ হয়ে যাচ্ছে, আমাদের মন কেন খারাপ হয়েছে আমরা বুঝতে পারছি না, এমনকি আমাদের মনের মধ্যে ভাবনা চলে আসছে, এমন ভাবনা চলে আসছে যে ভাবনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। আমাদের মন আমাদের হাতের মুঠোয় আর থাকছে না। সেই চিন্তা, এমন চিন্তা আসছে যে আমাদের চিন্তার বাইরে চলে আসছে, যেটার নিয়ন্ত্রণ আমরা রাখতে পারছি না, এবং তার ফলে বিভিন্ন সমস্যা। আমাদের হাতের কন্ট্রোল আমাদের মধ্যে থাকছে না। আমাদের রাগ, ঘৃণা, ভয় এসব আমাদের মনকে কাবু করে ফেলছে। এই যে এই কথাগুলো আমরা বলছি, আমাদের ভাবনা কি, মন কি, এগুলোকে কেন আমরা প্রশ্ন করি না? আমাদেরকে তো এগুলো শেখানো হয় না। বইয়ের পাতায়, শিক্ষার ব্যবস্থার মধ্যে এগুলোর কোনো জায়গাই নেই। কিন্তু এগুলোই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় আমাদের জীবনের মধ্যে? আমাদের হাতের কাছে আমাদের শরীরটা রয়েছে। তাহলে মনটা কোথায়? মনটা কি শরীর থেকে আলাদা? মনটা তো শরীরের সাথেই জড়িয়ে আছে। এইসব প্রশ্ন কেন আমরা করি না? ছোটবেলায় আমার মনে আছে, আমাদের স্কুলে অনেক রকম সমস্যা তৈরি হয়। আমাদের বন্ধুদের সাথে সম্পর্কের সমস্যা, আমাদের পড়াশোনাতে গার্জেনদের, অভিভাবকদের, গার্জেনদের বকাবকির সমস্যা, স্কুলে টিচারদের পড়া বুঝতে পারা, বুঝতে না পারার সমস্যা, বড় হয়ে কি করব না করব এইসব ছোটোর থেকে মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা কি, আমরা আমাদের মন কি, কিভাবে আমরা চিন্তা ভাবনা করি? আমরা যে কোনো কাজ পৃথিবীতে করছি আমরা তো ভাবনা দিয়েই করছি কোনো না কোনো ভাবে। তো এইভাবে কিভাবে এগুলো কাজ করছে সেগুলোকেই যদি আমরা প্রশ্ন না করি, তাহলে যত বড় বড় কোশ্চেন হোক, আমি বড় হয়ে কি হব, বড় হয়ে কি হব, বড় হয়ে না হব, আমি বড় হয়ে কি কাজ করব, আমি কিভাবে আমার রোজগার পাতি করব, আমি কি হতে চাই, এসব তো মানে কোনো অর্থহীন কথা। যদি আমি নিজেকেই না জানলাম, নিজেকেই না বুঝলাম, কিভাবে কাজ করব সেটাই আমি না জানলাম, তাহলে তো বইয়ের পাতার শিক্ষা এগুলো তো অশিক্ষার মতো, এগুলো তো কোনো কাজেরই নয়। তাহলে এগুলোকে কেন আমরা প্রশ্ন করছি না? এগুলো শিক্ষা কেন দেওয়া হয় না? এই প্রশ্নগুলো যখন করতে শুরু করবে, তখনই আস্তে আস্তে তুমি উত্তর পেতে শুরু করবে। তাহলে ছোটবেলায় যখন বন্ধুদের কাছ থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতো, এগুলো আমার সাথে হয়েছে। বন্ধুরা আমাকে অনেক রকম ভাবে টিটকিরি কেটেছে। তো সেইগুলোর খোঁজ আমি খোঁজার চেষ্টা করেছি। ভাবনা আমার মধ্যে, মনের মধ্যে অনেক রকম চলে এসছে যে এটা এটা এরকম। ছোটবেলাতে আমরা, আমাদের কিছু ভাবনা আসে যেগুলোকে আমরা দেখতে পাই চারিদিকে, যে আমাদের সমাজ কিভাবে করছে, কিভাবে না করছে। কিন্তু কিছু কথা, যেগুলোর কথা সমাজ বলে না, সেই চিন্তাগুলো তো আমাদের মধ্যে থাকে, ভাবনাগুলো আসে। কিন্তু সেগুলোর ভাবনার আমরা উত্তর পাই না সমাজের কাছে, কারণ সমাজ সেগুলোকে এড়িয়ে চলে। তাহলে সেইগুলোর উত্তর আমরা কিভাবে ভাববো? আমাদের তো উত্তর খোঁজার জন্য আমাদেরকে ভাবনাটাতেই কাজে লাগাতে হবে। আমাদের মস্তিষ্ক কিভাবে শরীরের সঙ্গে মন জড়িয়ে আছে, ভাবনা কিভাবে কাজ করছে, এগুলো না বুঝলে আমরা যে প্রশ্নগুলোর উত্তর সমাজ এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে পাবো? তাহলে আমাদেরকে ভাবতে শিখতে হবে। এটাই জরুরি কথা। ছোটবেলায় যখন আমি এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতাম, বাড়ির অভিভাবকদের কাছ থেকেও
উত্তর পেতাম না, সমাজের কাছেও উত্তর ছিল না, বন্ধু-বান্ধবের কাছে উত্তর ছিল না। তাহলে এইসব প্রশ্ন যার মধ্যে উঠছে এবং মানুষের মধ্যেই উঠে, কেউ সেটাকে, কারোর মধ্যে সেটাকে বেশি, কারোর মধ্যে সেটাকে কম। আমার মধ্যে যেমন এটা প্রবল অনেক বেশি ছিল। তাহলে এইসব প্রশ্নের উত্তর জানার যার ইচ্ছা হয়েছে, সেসব প্রশ্নর উত্তর সে কোথায় পাবে? সেটার জন্যই তখন আমার কাছে উত্তর জানা ছিল না। তারপরেও তখন আমি খুঁজতাম এসব, এবং একটা সময় হয়েছে যখন বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে, যারা এগুলোর কথা বলেন, তাদের কাছ থেকে আমি জেনেছি। নিজে বুঝতে, বুঝতে আজকে সেই অভিজ্ঞতা থেকে, এবং এখনো শিখে চলেছি, এই প্রশ্নগুলো করতে পারছি বলেই আমি এই ভিডিওটা করতে পারছি। যাদের এই প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা হয়েছে, যারা জানার প্রশ্ন মনের মধ্যে জেগেছে, তারা যাতে এই উত্তরগুলি খুঁজে পেতে পারে, তার জন্য আমার ভিডিওগুলি বানানো। তাহলে আমরা বলছিলাম যে ভাবনা কি? ভাবতে কিভাবে হয়? মন কি? তাহলে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ভাবতে কিভাবে হয়? মন কি? আচ্ছা, আমরা যখনই ভাবি, কিছু একটা ভাবার চেষ্টা করে দেখো। আমার সাথে, সাথে চলো। প্রথমেই কি মাথায় আসছে? কিছু ভাবতে শুরু করো। আমি, আসছে না? আমি বাদ দিয়ে অন্য কিছু ভাবো। যেটাই ভাবো, প্রথমে কিন্তু আমি জড়িয়ে থাকবে। তাহলে আমরা যদি এই আমিটাকেই কোয়েশ্চেন করি প্রথমেই, আমি কে? আচ্ছা দেখো, উত্তর পাচ্ছ নাকি? এখন কি রয়েছে এই মুহূর্তে? আমি তো রয়েছি, সেটা আমি বুঝতে পারছি। তাহলে আমি কি? আচ্ছা, আচ্ছা, একটা ভাইব্রেশন রয়েছে না? ওই ভাইব্রেশনের সম্বন্ধে কি তুমি কিছু বলতে পারো? ওটার কি কোনো নাম দেওয়া যাচ্ছে? বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ডেসক্রাইব করতে পারে। যখন পরিষ্কার ভাবে দেখবে, যখন তোমার চোখ খোলা আছে, যখন তোমার কান খোলা আছে, যখন তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, গায়ে হাওয়া বাতাস লাগছে,
জিভে স্বাদ পাচ্ছ, নাকে গন্ধ আসছে, যাচ্ছে। এসবের ছাপ মস্তিষ্কে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা স্মৃতি বলছি। সেগুলোই কি ভাবনা নয়? সবকিছু থাকা সত্ত্বেও যখন তুমি বসে আছো, এই সবকিছু তো চলছে, তার সাথে কি রয়েছে? ওই ভাইব্রেশনটা তো রয়েছে। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়কে তুমি আলাদা আলাদা ভাবে যদি দেখো, সবকিছু তো জানার উপর ডিপেন্ড করছে। চোখের মাধ্যমেও তুমি কিছু জানছো, জিভের মাধ্যমেও তুমি কিছু জানছো, কানের মাধ্যমেও তুমি কিছু জানছো। এই জানাটা কিসের ভিত্তিতে? আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে চিমটি কাটলাম, তুমি চিমটি কাটা জানতে পারলে কিসের ভিত্তিতে? তোমার চেতনা আছে, চেতনার জন্য তুমি জানতে পারলে যে তুমি কনসাস, মানে তোমার চেতনা আছে। আমরা বলি না যে এই জায়গাটা চেতনা হারিয়ে গেছে, তার মানে কি ওই জায়গাটা ওকে অনুভব করতে পারছে না, তার মানে চেতনা। সবকিছুর এই পঞ্চ ইন্দ্রিয়ের বেসিস কি? চেতনাই তো। তাহলে এই চেতনাটা তো সব জায়গাতেই রয়েছে। আমি বলছি না যে চোখের চেতনা আলাদা, কানের চেতনা আলাদা, কান দিয়ে তুমি শুনছো, আমরা শোনা, দেখা, স্বাদ গ্রহণ, এগুলো আলাদা আলাদা নাম দিচ্ছি, কিন্তু জিনিসটা তো একই হচ্ছে। তাহলে চেতনাটা আমরা বলতে পারি সব জায়গাতেই রয়েছে। হ্যাঁ, চেতনার তুমি আলাদা আলাদা নাম দিতে পারো, কিন্তু চেতনাটা সব জায়গাতেই রয়েছে। তেমনি এই ভাইব্রেশনটাও রয়েছে সব জায়গাতে। তাহলে আমরা বলতে পারি না যেখানে এই ভাইব্রেশনটা আছে সেখানেই চেতনা আছে? তাহলে এটাই চেতনা।